প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি সেট দেবো। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। হরিদার ঘরে কতজন আড্ডা দিত? 2 জন, 5 জন, 4 জন, 7 জন। গিরিশ মহাপাত্রের জামার রং কী ছিল? রামধনু, নীল, সাদা, লাল। সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর শব্দের অর্থ হল গুণীজন, পাপী, ভোগী, সখী। প্রলয়োল্লাস কবিতায় কবি বধূদের কী তুলে ধরতে বলেছেন? প্রদীপ, মোমবাতি, মশাল, কোনোটিই নয়। কম বেশি 20টি শব্দে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। লেখক ও তার বন্ধুরা হরিদার ঘরে কখন আড্ডা দিতেন? প্রমীলাকে বড়বাবু হাসিতে লাগিলেন। কেন বড়বাবু হাসছিলেন? প্রলয়োল্লাস শব্দটির আক্ষরিক অর্থ কী? কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। কে কার কাছে কি নির্মূল করার অনুমতি চেয়েছিলেন? যাকে খুঁজছেন সে যে এ নয়, তার জামিন আমি হতে পারি। যাকে এবং আমি বলতে কার কার কথা বোঝানো হয়েছে? প্রসঙ্গ নির্দেশপূর্বক কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি শব্দের একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরের প্রশ্নমান। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কিসের কথা বোঝানো হয়েছে? তাদের আগমনের প্রেক্ষাপট আলোচনা করো। সে যে বর্মায় এসেছে একথা সত্য। কে বর্মায় এসেছে? তার আগমন বার্তা শুনে পুলিশ কি করেছিল? কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রসঙ্গ উল্লেখ করে চরণটি ব্যাখ্যা করো। কম বেশি 125 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তা এখানে কোন জাতিকে ইঙ্গিত করেছেন? বক্তার এমতো উক্তির কারণ কি? মনে হয় ওর বিশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্বন্ধে একথা বলেছেন? বক্তা কেন এমন মন্তব্য করেছেন? কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। ক্ষিতীশ কমলের অসুস্থতার কথা কিভাবে জানতে পারল? অসুস্থ কমলের সঙ্গে ক্ষিতীশের সাক্ষাৎকারটি সংক্ষেপে বর্ণনা করো। রবীন্দ্র সরোবরে ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত সাঁতার প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের দৃশ্যটি নিজের ভাষায় বিবৃত করো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ ড্যাশ হয়? অব্যয়, বিশেষণ, সর্বনাম, বিশেষ্য। কোন সমাসে উভয় পদের অর্থই সমানরূপে প্রতীয়মান হয়? দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রী, নিত্য সমাস। যে তৎপুরুষ সমাসের পূর্বপদ পদে নিষেধাত্মক অব্যয় থাকে তাকে বলা হয় উপপদ তৎপুরুষ, নং তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। জল মাত্র কেবল জল, এটি কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব, দ্বিগু, নিত্য, তৎপুরুষ সমাস। কম বেশি 20টি শব্দের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নমান 5। সহার্থক বহুব্রী সমাস কাকে বলে? উদাহরণ লেখো। বহুপদী দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ 2টি উদাহরণ দাও। উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে 2টি পার্থক্য লেখো। বর্তমানে দ্বিগু সমাসের কোন প্রকারের প্রচলন নেই বললেই চলে? গায়ে হলুদ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। একটি অব্যয়ীভাব সমাস ও একটি নিত্য সমাসের ব্যাসবাক্য সহ উদাহরণ দাও। পরের প্রশ্ন। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বিরাট কোহলি ভারতীয় দলের ক্রিকেট অধিনায়কের দায়িত্বভার থেকে অবসর গ্রহণ করেছেন সে বিষয়ে একটি প্রতিবেদন।